জবা ফুলের কড়ি, তার পাশেই সাদা ফুলের কড়ি, দুটো একদম পাশাপাশি। দেখতে এত ভালো লাগছে। আর সকালবেলা এরকম ফুল গাছ দেখতে সবারই কিন্তু ভালো লাগে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন এই যে এখন বেশ ঠান্ডা পড়ে, সেই জন্য এইটা পরে নেয়। আর এইদিকে বোন বেরিয়ে, বোনের তো ফ্রেশ হওয়া হয়ে গেছে, রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিল। আর আজকে কিন্তু তোমাদের দুটো সুখবর দিব। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে বোন এখন জল ভরবে, ওইদিকে বোনের হচ্ছে খাবার সব কিছু মা এখানে ঢেকে রাখে, বোনের নিয়ে খেতেও সুবিধা হয় টেবিলের উপর রাখলে। তো বোন কেতলি নিয়ে এখন চলে যাচ্ছে জল ভরতে। আর এইদিকে দেখো ছোট ছোট ইঁদুরগুলোর বেশ কিন্তু এখন আমাদের বাড়িতে আবার চলে এসেছে। এদের দৌড়াদৌড়ি দেখে কী আর বলবো, তোমাদের সাথেও তাই একটু শেয়ার করলাম। তো বোন এদিকে ট্যাপের এখানে চলে এসেছে, এখন কেতলিতে জল ভরে নেবে। আর এখন তো ঠান্ডা, যেহেতু আমাদের গরমের দিনেও গরম জল আমাদের কিন্তু লাগে। আর ঠান্ডা দিনে ভাবতেই পারি না ঠান্ডা জলে স্নান করার কথা, তার মধ্যে আমাদের ব্যথার শরীর। ডাক্তার এমনিতেই সব সময় আমাদের গরম জল স্নান করা, গরম জল খাবার কথা বলে, কিন্তু সব সময় তো আর গরম জল খাওয়াটা হয় না। কারণ আমাদের গরম জলের একটা যে ফ্লাক্স ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে, তো সেটা আছে। বোন একটা কাজের জায়গায় নিয়ে যায়, ওটা গরম জল হয়, ওটাও নিয়ে যায় বোন। আর মা গরম করেই আমাদের জল দেয় বেশি যখন ঠান্ডা পড়ে। আর এখন স্নান করার জন্য এই কেতলিটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। তো যাই হোক, বোন দেখো গরম জলে কেতলিটা বসিয়ে ও হচ্ছে এই জায়গায় মুছে দিচ্ছে, কারণ এখানে যে বাসন মাজা হয় তো ছিটে ফোটা জল পড়ে থাকে। আর বুঝতে তো পারছো, জল পড়ে থাকলে নড়াচড়া করতে অসুবিধেই হয়। তো সেই জন্য বোন এটা দিয়ে মুছে দিচ্ছে। দুটো মানে এরকম লাঠি থাকলে বেশ ভালো হয়। একটা মপ আছে জানোই, আর এটা নিয়ে আসা হয়েছিল, বোন নিয়ে এসেছিলো। তো দুটো দিয়েই সুবিধা হয়, মপটা দিয়ে সকালবেলা ঘর মোছা হয়, আর এখন যখন এখানে ওখানে একটু জল পড়ে থাকলে তখন এটা দিয়ে মোছা হয়। তো সব কিছুরই প্রয়োজন, তাই কিনা বলো তো। তো যাই হোক, বোনের এখানে মোছা কমপ্লিট হয়ে গেল। আর আমি তো একটু আগেই উঠেছি, ওইদিকে তো রান্নাও বসে গেছে, বোন কাজে যাবে। আর অনেকেই জিজ্ঞাসা করো তোমার বোন কী কাজ করে। তোমরা আগের ভিডিওগুলো দেখো, তারপর পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। বোন ছোট্ট একটা কম্পিউটারে কাজ করে, না হলে আমাদের সংসারটা কীভাবে যে চলতো একমাত্র আমরাই বুঝতে পারি। তো যাই হোক, যারা জানো না নতুনদের জন্যই বললাম। তো আর এইদিকে হচ্ছে আমি বাইরে বেরোলাম, আমি চশমাটা পরে, আর ওই যে ঠান্ডাটা একদমই লাগানো যাচ্ছে না। আর এখনকার সময়টা না একদম ভালো লাগে না, জানো তো। এই যে কোনো সময় দেখো ঠান্ডা লাগছে, কোনো সময় দেখো আবার গরম লাগছে। এই রকম ওয়েদারে কী হয় বলো তো, চট করে ঠান্ডা লাগার একটা মানে থাকে, চট করে ঠান্ডা লেগে যায়। আর আমাদের তো এমনিতেই উইক শরীর, আমাদের চট করেই ঠান্ডাটা বেশি লাগে। তো ভাবলাম যে বাইরে যখন বসবো তার ঘরের লাইটটা বন্ধ করে দিতে হবে, কারণ তোমরা তো জানোই কারেন্টের অনেক বিল আসে। আর আমাদের ওষুধ কেনা, সংসারের খরচা, তারপরে বাড়তি এত লাইটের খরচা উঠলে আমাদের চলা অনেক কঠিন হয়ে যায়। তো সব কিছু তো আমরা প্রকাশ করি না, তোমরা সেই জন্য বুঝতেও পারো না। আমাদের জীবনে কিন্তু অনেকটাই কষ্ট এবং অনেকটাই সব কিছু নিয়ে চলতে হয়। হয়তো বলবে যে সবার জীবনেই আছে এই জিনিস, কষ্টগুলো তো ঠিকই আছে, কিন্তু আজকে আমরা আমি বোন যদি ভালো হতাম তাহলে আমাদের অনেকটাই ভালো হতো। তো এদিকে আমি লাঠি দিয়ে লাইটটা বন্ধ করে, সবজি বানানো হয়ে গেল, সবজির খোসাগুলো না এখন তুলছিস। আর থোড় এনেছিল নাকি? ও ও আচ্ছা। তো বোনের সবজি বানানো হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে যাবে। তো ওই সবজি খোসাগুলো না, সবজি বানানোর পরে এই খোসাগুলো এইভাবেও তুলে রাখে দেয়, তাহলে অনেকটা ভালো হয়। আর এই যে এগুলো থোড়ের হচ্ছে উপরের অংশটা, সেটার জন্য এই যে এইভাবে ভাজ করে রেখে দিচ্ছে। ভালো হবে সেই জন্য সব রকম সবজি বানিয়ে দিয়েছে।
আর এখানে হচ্ছে শসা, আর এটা হচ্ছে থোড়। থোড়ের কালারটা দেখো একদম সাদা ফটফটা। তো এই হচ্ছে সবজি বানানো, এখন ঝোলটা করে নেবে, তাই না মা? এদিকে মা সবজিটা বসিয়েও দিয়েছে, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছে, আর সোমবারেতে দিয়েছে পাঁচফোড়ন। আর শীতের দিনে এই সবজির ঝোলটা খেতে বেশ ভালো লাগে। সিম, তারপরে বটবটি, সজনে, আলু, কুয়াশ, তারপরে হচ্ছে পটল, বেগুন সব কিছুই দিয়েছে। তো এখন সবজিটাকে সেদ্ধ করে নেবে। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছে, আর ওইদিকে অন্নটা বসিয়ে দিয়েছে, আর এটাতে মাসকলাইয়ের বড়ি দেবে। আর এইদিকে দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে মা মশলা দিয়ে দিল, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। মশলাটাকে দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেবে। আর মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে কিছুক্ষণ পর মাসকলাইয়ের বড়িটা দেয়, কারণ যদি সঙ্গে সঙ্গে দেয় না তাহলে মাসকলাইয়ের বড়িটা আর গোটা থাকে না, ভেঙে যায়। তো সেই জন্যই আর কি। তো এই যে মা এখন মশলার বাটিটার থেকে জল দিয়ে দিল, এখন জল ঢেলে দেয়। মা ওইদিকে রান্না করছে, বোন ঠাকুর ঘরের পুজোর জোগাড় করছে, আর এখানে আমি বসে আছি। মানে মা খেতে দেবে, সকালকার ব্রেকফাস্ট এখনও করিনি, প্রায় 10:30 বাজবে আর একটু পরে। কি করব, মা হচ্ছে রান্নাতে ব্যস্ত, রান্না থেকে ওঠা যায় না জানো তো। সেই জন্য মাকে বললাম যে তুমি সবজিতে জলটা দিয়ে নাও, তারপরে খেতে দাও। খাওয়া দাওয়া করবো, ওষুধ খাবো, আর এদিকে তারপরে রান্নাও কমপ্লিট হয়ে যাবে। দুদিকে দুটো বসিয়েছে, এক সাইডে একটা থোড় বসিয়েছে, আর এক সাইডে দেখলেই সবজির ঝোল বসিয়েছে। তো হয়ে যাবে, এখনই হয়ে যাবে। তারপরে ভোগ বেড়ে বোনকে দিয়ে আসবে। হাওয়া উঠেছে আজকে আবার জানো, প্রচণ্ড হাওয়া উঠেছে। এই হাওয়ার জন্যই ঠান্ডা, কি বলবো, মানে ঠান্ডা পড়লে না একটা সমস্যা হয় কি, বোনেরও ঠান্ডা লেগে যায়, আর আমারও আবার মানে ফুল হাতা কিছু পরলে গরম লাগছে, আবার না পরলে ঠান্ডা লাগছে, মানে কি বলবো। আর সুতির না সেভাবে ফুল হাতা কিছু নেই যে সেটা পরবো, ওই শার্টগুলো পরলেও গরম লাগে, খুব গরম লাগে। তো সেই জন্য এই গেঞ্জিটা পরেছি, তোমাদের কালকেই বললাম। তো সকালেও মা পরিয়ে দিল। তো মা আমাকে এখন খেতে দিই, খাওয়া দাওয়াটা করে নিই। আর বারান্দায় আর যায়নি, ভীষণ হাওয়া, তো এত হাওয়ার মধ্যে বারান্দায় গেলে আরও ঠান্ডা লেগে যাবে, ওই জন্য যাবো না এখন, আর বারান্দায় যাবো না, সময়ও নেই। তো খেয়ে নিই। মা খাবার দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, তারপরে একটু বিছানাতে যাব, বিছানাতে একটু শুয়ে থাকবো, কারণ বেশিক্ষণ অনেকক্ষণ বসেছি, মানে ব্রাশ করে তারপরে বসেছিলাম, আর খাওয়া দাওয়া করে একটু বসে থেকে তারপরে বিছানাতে বাকি বলবো উঠিয়ে দিতে, একটু রেস্ট নেব। এদিকে ঠান্ডা পড়া থেকে জানালার পর্দাটা এইভাবে রাত্রিবেলা চাপানোই থাকে। যখন গরম ছিল তখন একটু সরানো থাকতো, আর এখন ঠান্ডা মানে আসে ওই জানালার ফাঁকা দিয়ে, তো সেই জন্য রাত্রিবেলা পর্দাটা পুরো বন্ধ করে রাখা হয়। আর এই যে আমি সরিয়ে দিলাম জানালাটা, এখন খুলবো না। তো তারপরে আবার ভাবলাম একটু খুলি, কিন্তু খুলতে আর পারলাম না, অনেক চেষ্টা করলাম। তো এইদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। সকালবেলা আজকে মামা এসেছিলো, তারপরে কীর্তন এসেছিলো, এগুলোর বিষয়ে তোমাদের পরে বলবো, আর সুখবরটাও পরেই দিব, কারণ এখন আমি একটু খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলা হয়ে গেছে আর কি। তো আজকে স্নান করে না এই যে এই সাদা ইয়েটা পরেছি। চলো কি দিয়ে খাওয়া দাওয়া করছি। আমাদের আজকে সবজির ঝোল হয়েছে, আর থোড় ভাজা হয়েছে। তো থোড়টা আমি বেশি নিইনি, একদমই অল্প একটু নিয়েছি। আর মাসকলাইয়ের বড়ি, সজনা ডাঁটা সব রকম সবজি দিয়ে ঝোল করেছে। শীতের দিনে এই সবজি ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর আজকে না একসাথে দুটো মানে সুখবর আছে যাকে বলে, তো সেটা তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে? এখন আবার খাওয়া দাওয়া করে আমার একটু বাইরে বেরোতে হবে। কালকে কাঁঠালের পাতা এনেছি, আজকে আরেকটা কাজ আছে, সেটার জন্য মানে যেতে হবে, দেখা যাক কত দূর কী করতে পারি। এদিকে ভিডিওর কাজ এডিট করে রেখেছি, কিন্তু টোটাল কমপ্লিট হয়নি, সেটাও করতে হবে। আর আজকেও খেতে খেতে আমার অনেকটাই লেট হয়ে গেল। সকাল থেকে আমাদের হচ্ছে এই কার্তিক মাসে পুরো মাসটা একটা কীর্তন আসে, সেটার আজকে লাস্ট দিন, মানে আজকে যেহেতু সংক্রান্তি, আর সকালে আজকে আমাদের পাতা দেওয়া হয়েছে, সেই জন্য কালকে কাঁঠালের পাতা নিয়ে আসা হয়েছে।
তো গোপাল ঠাকুরের পাতা, গোপাল ঠাকুরের মানে গোপাল ঠাকুরের আজকের থেকে আমাদের পাতা দেওয়া শুরু, মানে এটা আমাদের একটা নিয়ম। তো আজকে সকালবেলা ভোরবেলা উঠে মা পাতাও দিয়েছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি অত সকালে আমরাই উঠতে পারি না, আর সূর্য ওঠার আগে দিতে হয়, তাই না মা? সূর্য ওঠার আগে দিতে হয় পাতা, এই নিয়মটা আমাদের আছে আর কি। তো আজকে থেকে সেটা শুরু, সংক্রান্তির থেকেই শুরু, আবার সংক্রান্তিতেই পুজো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে কি করছি না করছি তোমরা দেখতে পাবে। কালকে আবার আরেকটা অনুষ্ঠান। হ্যাঁ, কালকে আবার আরেকটা অনুষ্ঠান আছে, মা বলে দিল। তো কালকে কি অনুষ্ঠান আছে সেটার জন্য কিন্তু কালকের ব্লগ দেখতে হবে। এই যে দেখো সবজি, মানে সব রকম সবজি দিয়ে ঝোল, আর এই এটা হচ্ছে মাসকলাইয়ের বড়ি, ঠিক আছে। আজকে কিন্তু বেশ রোদ্র উঠেছে, এই শীতের মধ্যে রোদ্র উঠলেই ভালো লাগে। গিয়েছিলাম একটা দরকারে, কিন্তু সেই কাজটা আর হলো না। তো এখন কি করব, বাড়িতেই যেতে হচ্ছে। তো দেখো এই রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। তো কি দরকারে গিয়েছিলাম তোমাদের বলছি। কলার পাতার জন্য আমি আর বাবা গিয়েছিলাম, কিন্তু পেলাম না। দেখা যাক অন্য জায়গা থেকে ম্যানেজ করতে হবে। তো এখন বাড়ি যাচ্ছি। আজকে রোদ্রুর বেশ তাপ আছে, বেশ রোদ্র উঠেছে। তো খাওয়া দাওয়া করে এমনিতেই আমরা একটু ঘুরতে বেরোই, তো একটু কলার পাতাও লাগবে, সেটাও জন্যই গিয়েছিলাম। তো দেখা যাক কখন আনি কখন পাই, এই হচ্ছে ব্যাপার। বাড়িতে এসে মাকে বললাম, মা আমি ঘরে যাচ্ছি, তুমি যখন সময় পাবে আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিও। মা বলছে ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও, গিয়ে সামনের দিকে একটু এগিয়ে বসো, আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি। তো সেই জন্য এখন আমি ঘরে যাচ্ছি। অনেক কষ্ট করেই আমাদেরকে নড়াচড়া করতে হয়, কারণ সব সময় তো মাকে বলা যায় না। তো এইদিকে দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসছে, বোন চলে আসলো এই মাত্রই। বোনের আস্তে আস্তে না সন্ধ্যায় লেগে যায়। তো বোন নিজে গাড়ি নিয়ে চলে আসলো। এ বোন, কেমন ঠান্ডা লাগলো রে? ও আচ্ছা আচ্ছা, বোন এখনো চেঞ্জ করেনি, করবে। মা সন্ধ্যাবাতি দিচ্ছে জন্য একটু বসে আছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওটাই। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা মুড়ি আর চা ওখানে চকি মানে বিছানাতে আছে আর কি। আর এখন খাওয়া দাওয়া করব। আর আজকে না তোমাদের আর মানে দুপুরবেলাও বলেছিলাম, তো বলছি পরে বলছি তোমাদের। আজকে হচ্ছে হাতে কার্ড এসেছে, কিসের কার্ড না কার্ড বলবো। আর হচ্ছে তার সাথে আর একটা, তো লক্ষ্মী এলে ঘরে, লক্ষ্মী, তো লক্ষ্মী নিয়েও একটা কথা আছে, সেটাও বলবো তোমাদের। তো যাই হোক, ভাবছি বলবো বলবো কিন্তু হয়েই উঠছে না, মানে সময়টাই হচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া আগে করে নিই, কারণ যেন আজকে হচ্ছে দুপুরবেলা সেই সকালে একটু খেয়েছিলাম আর একটু প্রসাদ খেয়েছিলাম। তো এই হচ্ছে খাওয়া দাওয়া করে তো বাবার সাথে কলা পাতা আনতে গিয়েছিলাম। কলা পাতা তো পেলামই না, কারণ যেই গাছগুলো আছে না অনেক উঁচু উঁচু, অত উঁচু থেকে তো কলা পাতা পারা সম্ভব না, সেটা আমি তো পারবোই না, বাবাও পারবে না। তো যাই হোক, কালকে একটা লাগবেই আমাদের, তো সেটা কালকেই তোমাদেরকে বলবো, আজকে সেটা বলছি না। আজকে তোমাদের এই দুটো মানে খুশির খবর আছে, সেই দুটো দিব। কালকের দিনটা আমাদের কাছে একটা বিশাল সারপ্রাইজ দিন, মানে ওই দিনে একটা জিনিস ভালো হয়েছিল আমাদের, সেটা কালকে জানাবো তোমাদের, ঠিক আছে। তো খাওয়া দাওয়াটা করে নিই। সন্ধ্যার টিফিন করে গিয়েছিলাম লাইভে। তো লাইভ থেকে বেরিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে কিছু কাজ ছিল সেগুলো করলাম, করে এখন এই যে ঘরে আসছি। রাত্রে খাওয়া আমাদের হয়ে গেছে, তো এখন আমি ঔষধ খেয়ে নিব, আমার রাত্রেও ওষুধ থাকে। তো এই যে এই গ্লাসে আমি ওষুধ খাই, আর এই বাটিটার মধ্যে আমার ওষুধ আছে। তো রাত্রে খাবার পরে এই ওষুধটা আমি খেয়ে নিয়ে আজকে তোমাদের আমি দুটো সুখবর দিব। প্রথমত সুখবর তো দেখতেই পাচ্ছ, হাতে কার্ড চলে এসেছে, এটার ব্যাপারে বলছি পরে। প্রথমে তোমাদের একটা সুখবর দিই, আমাদের পাড়ার এক জেঠিমা আর মানে ছেলের বউয়ের লক্ষ্মী এসেছে, মানে মেয়ে হয়েছে আজকেই। সকালবেলা সেই জেঠিমাটা আমাদেরকে না খুব ভালোবাসে, ওই জেঠিমা একাদশী করলে আমাদের কাছ থেকে শুনতে আসবে। তারপরে জেঠিমার ছেলের বউরাও খুব ভালো, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। তো সেই জন্য ও মানে জেঠিমা তাড়াতাড়ি করে এসে আমাদেরকে খবর দিয়ে গেল যে জেঠিমার ঘরে
লক্ষ্মী এসেছে। তাহলে দেখো একটা কথা কি, এই জিনিসগুলো শুনলে কিন্তু বেশ একটা আনন্দই লাগে, তাই না? তো যাই হোক, অনেকে আবার মেয়ে পছন্দ করে না, হ্যাঁ কিন্তু আমাদের মেয়েই ভালো লাগে। ভালো লাগে। তো যাই হোক, আর মেয়ে মানে হয়েছে, আর হচ্ছে নতুন সদস্য আসলে সবারই আমাদের বাড়িতে একটা দুটো বাড়ির পরে, একটা দুটো বাড়ির পরে জেঠু যেমন ভালো, আবার জেঠিমাটাও মানে খুব ভালো, মানে আমাদের পাড়ারই আর কি। তো যাই হোক, আমরা মানে রোদ ধুতে গেলে ওরা যদি কেউ থাকে বাইরে, আমাদের সাথে খুব ভালো কথা বলে, আর আমাদের অনেকে না আমাদেরকে খুবই ভালোবাসে। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর হচ্ছে তারপরে হাতে কাজ চলে এসেছে সকালবেলা। আজকে তো তোমাদের কত কিছু আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি না বিছানাতে শুয়েছি, তারপর আমার মামা এসেছে নিমন্ত্রণ করতে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের কার্ড। তো ভাইয়ের বিয়ের কার্ড চলে এসেছে, ডিজাইনটা ভীষণ সুন্দর, তোমাদের দেখাচ্ছি। মামা এসেছে, ঠিক আছে। মামা খুব মানে বোন মানে বেরিয়ে যাবে সেই সময়, এদিকে বোনের টাইম হয়ে গেছে, তবু মামার সাথে দুটো কথা বললো। তারপরে হচ্ছে বোন রেডি হয়েই ছিল, মামার সাথে কথা বললো। এইদিকে আমাদের মানে কার্তিক মাসে নগর কীর্তন বেরোয়, ঠিক আছে। মানে সারা কার্তিক মাসটা নগর কীর্তন বেরোয়। সেই নগর কীর্তনের আজকে হচ্ছে সংক্রান্তি, যেহেতু আজকে হচ্ছে কীর্তনের শেষ। তো আজকে রাধা কৃষ্ণ ওরা মানে করেছিল আর কি, আমাদের পাড়া দিয়েই নিয়ে গেল। কিন্তু আমি যেটু দেখবো, আমি তোমাদেরকে যেটু দেখাবো, প্রতি বছরই দেখাই, কিন্তু এই বছরটা দেখাতে পারলাম না, কারণ সেই সময় আমি বিছানাতে ছিলাম, আর বোনও বেরিয়ে গেছে, আর তার মধ্যে মাও কাজ করছিল। তো যাই হোক, সেই জন্য দেখাতে পারিনি। একটু কুকুরের আওয়াজ পাচ্ছ, অ্যাডজাস্ট করে নিও। তো চলো, তোমাদের কথা না বাড়িয়ে আগে ভাইয়ের বিয়ের কার্ডটা দেখানো যাক। ওপরের ডিজাইনটা এরকম, ঠিক আছে। আর হচ্ছে ভেতরের কার্ডটা দেখো, খুবই সুন্দর করেছে। এই যে ভিতরের ডিজাইনটা এইরকম, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওখানে ভিতরে ছেলে মেয়ে নাম, মানে যা পাত্র পাত্রীর নাম, বইয়ের নাম আছে। তো এই যে কার্ডটা এরকম, আর হচ্ছে দুটো প্রেস আছে, এইরকম হচ্ছে কার্ডের ভেতরটা। তো ভীষণ ভালো। আমার দিদি ভাইয়ের ভাই হয় আর আমার দাদা হয়। হ্যাঁ, আমার বোনের দাদা হয় আর আমার ভাই হয়। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। আমার তো কার্ডটা বেশ পছন্দ হয়েছে। আর একটা কথা কি, দেখবে বিয়ের নিমন্ত্রণ আসলে সবারই কিন্তু কম বেশি ভালো লাগে, বিশেষ করে যদি নিজেদের মানে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয় আর কি, ওটা তো আরোই ভালো লাগে। তো মামা আসলো, এসে আমাদেরকে তো মানে বললো যাওয়ার জন্য, কিন্তু আমাদের পরিস্থিতিটা এমনই যে আমরা কোথাও যাওয়াটা আমাদের পক্ষে খুবই অসুবিধে। খুবই অসুবিধে এই কারণ আজকে যদি আমরা ভালো হতাম, তাহলে এক জায়গায় গিয়ে কিন্তু অনেকটা ভালো হতো। আর না হলে কি বলতো, সবাইকে একটা ব্যস্ত করা আর কি আমাদের হেল্প করবে, যে আমরা লজে গেলে কিংবা আমরা বাড়িতে গেলে সব জায়গাতেই আমাদের সবাই ইয়ে করে। কিন্তু একটা কথা কি মনে হয় কি, যে আমরা হয়তো সবার আনন্দটা একটু হলেও আমাদের জন্য কম করতে পারছে, মানে এইরকম ধরনের মনে হয়। তো আগে ছোটবেলা থাকতে বুঝতাম না, সব জায়গায় যাওয়ার একটা মানে ইচ্ছে বেশি হতো, হয়তো বলতামও বাবা মাকে যে যাবা না কিংবা চলো, মানে এরকম ধরনের। কিন্তু এখন বড় হওয়ার পরে না এই জিনিসগুলোকে বুঝতে শিখেছি, কারণ কোথাও আমরা গেলে আমার বাবা মায়েরও যেমন কষ্ট, আবার যেখানেই যায় না কেন সেখানেও মানে সব আমাদের মতো মানুষের একটা গাড়ি ক্যারি করা, তারপরে হচ্ছে আমাদের তো আর সেই ছোট নেই যে কোলে কোলে করে সবাই নিয়ে যেতে পারবে। তো এই জিনিসগুলো নিয়ে একটু মন খারাপ আমাদের থাকে। তবু কাজ তো এসেছে, তারপরে আত্মীয় স্বজন আসলে, যেহেতু আমাদের বাড়ি থেকে একটু কাছেই আর কি লজটা, তো সেখানে তো সবাই আসবেই, একজন দুজন তো আমাদের বাড়িতে ঘুরতেও আসবে, কারণ আমাদের সব মানে নিজেদের রিলেটিভের মধ্যে। তো যাই হোক, আমরা যেতে না পারি, ভাই অবশ্যই আমাদের বউকে দেখাতে নিয়ে আসতেই পারে। তো আসলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার ভাই যেহেতু চাকরি করে, তো সেহেতু মানে আসাটা ইম্পসিবল, কারণ ছুটিটা কম পায়। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। সকালবেলা মামা আসছিল, মামা অনেকক্ষণ গল্প করলো, মামাকে চা বিস্কিট এগুলো, তারপরে মা প্রসাদ খেতে বললো। কিন্তু মামা আজকে অনেক জায়গায় কাট দেবে, মানে মামা একা একা সব কিছু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর দাদারা আছে কিন্তু সবাই কাজে ব্যস্ত, সেই জন্য মামাই কার্ড দিচ্ছে, আমাদের দিয়ে গেল, তারপরে আরও অনেক জায়গায় দেবে। তো সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি মামা। আর হচ্ছে আমি তো অনেক সকালে বসেছিলাম, আমার পাও আর বেশিক্ষণ লোড নিতে পারে না, তো সেই জন্য আমি শুয়েই ছিলাম, সেই জন্য তোমাদের আর দেখাতেও পারিনি। তো যাই হোক, তোমাদের এই দুটো খুশির খবর কেমন লাগলো
বিয়ের কার্ড হাতে চলে এসেছে, আর হচ্ছে নতুন অতিথি এসেছে, মানে লক্ষ্মী এসেছে। তো আমার তো ভীষণ খুশি দুটোতেই, এটাতেও আনন্দ আছে, ওটাতেও আনন্দ আছে। যদিও মানে এটা যেমন আমাদের নিজের আর এটা পাড়ার, তো পাড়ার হলেও তো নিজেরই, তাই না? আর নতুন সদস্যের কথা শুনলে তো আরোই আনন্দ লাগে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, কালকের ভিডিওটা কেউ মিস করো না। কালকে কিন্তু দারুণ একটা স্পেশাল দিন। আর কালকে তোমাদের স্পেশাল দিনের সাথে কালকে তোমাদের আর একটা কথা জানাবো। মানে সেই দিনটা আমার এখনো মনে পড়ে। সেই দিনটা হচ্ছে কালকের দিন। তো তোমরা যদি পারো, তোমাদের যদি মনে হয় যে কালকে এটা, তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি তোমাদের অবশ্যই ভিডিওতে কালকে সব জানিয়ে দিব। ঠিক আছে? তো কেউ মিস করো না।